পর্দা কি? পর্দা কাকে বলে? অনেকেই জানেন না পর্দা কাকে বলে। যে বোরকা পরলে কি পর্দা হয়ে যাবে? না, বোরকা পরলে কিন্তু পর্দা হবে না। পর্দার বৈশিষ্ট্য হচ্ছে দুইটি। এই দুইটা বৈশিষ্ট্য যে জানবে এবং মানবে সে হবে পর্দাশীল। এক নম্বরে বলি যে গায়রে মাহারাম, দুই নম্বর হচ্ছে গায়রাত। গায়রে মাহারাম কি? গায়রে মাহারাম কাকে বলে? গায়রে মাহারাম হচ্ছে, যেমন ধরেন না আপনার বাবা মা, নিজের আপন ভাই, আপন বোন, চাচা, জেঠা, তারপরে আপনার যে আত্মীয় স্বজন মানে যারা আপনার আপন, তাদের সাথে দেখা করা যাবে। কিন্তু আপনার মামতো ভাই, চাচতো ভাই, জেঠাতো ভাই বোন, খালতো ভাই বোন, তাদের সাথে দেখা করা যাবে না, জায়েজ নেই। এদিকে পর্দা মানতে হবে। এক কথা বলা যায়, যারা হারাম পুরুষ হারাম নারী, যেমন মাহারাম পুরুষ মাহারাম নারী, তাদের সাথে দেখা করা যাবে। হারাম পুরুষ হারাম নারী, তাদের সাথে দেখা করা যাবে না। এটা হলো গায়রে মাহারাম। পুরুষ এবং মহিলার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই এটা মানতে হবে। তারপরে আসেন গায়রাত কি? গায়রাত কাকে বলে আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। গায়রাত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কা নগরীতে এক ইহুদি লোক আপনার উট জবাই করতেছে আর কি, উট জবাই করতেছে। তখন সেখান দিয়ে এক সাহাবী যাইতেছে। তখন উনি জিজ্ঞাসা করলেন, এই তুমি উটটা কেন জবাই করতেছো? এই উটটা তো বিক্রি করলে তোমার অনেক টাকা পয়সা হতো। তখন সেই ইহুদি লোক বলল যে আমি এই উটের মানে উটের ওপর যে আমার ঘরের যে মহিলারা আছে, আমার মেয়ে আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, তারা এই উটের ওপর চড়ছিল। এখন আমি যদি এই উটটা যদি আমি বিক্রি করে বাজারে, জানি না কোন পুরুষ এই উটের ভিতর বহন করবে এবং চড়বে, তখন কিন্তু আমার মাথার রক্ত গরম হয়ে যাবে। এই কারণে আমি এই উটটাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলছি। এবারে দেখেন যে একজন ইহুদি লোকের ভিতরে যায় ঘরে এমন পর্দাশীল, এত পর্দা থাকে, আর আমরা মুসলমানরা হয়ে বেপর্দায় ঘুরি, বাজারে ঘুরি, হাট বাজারে দেখবেন অধিকাংশ বাজারে যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। বাজারে পুরুষের সংখ্যায় নারীর তুলনা বেশি কেন? আমরা কি মুসলিম না? এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওই যুগে যে সাহাবীরা ছিলেন, ওনাদের স্ত্রীর নাম এক সাহাবীর স্ত্রীর নাম আরেক সাহাবী জানতো না। কি পর্দাটা ছিল তখনকার সময়। একজন